সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো সকালে না আজকের ফুচকা ভাজা হয়নি, তো দেখো সকাল সকাল যে ঘরের যে সমস্ত বাসি কাজকর্ম থাকে না সেগুলো আমি সেরে নিচ্ছি। আর কিছু না বাসি বাসন ছিল সেগুলো আমি মেজে নিয়ে চলে এসেছি। দেখো আমাদের বাসন কোসন তো পুকুরের জলে মাজা হয়, এখানে আমাদের গ্রামের এখানে না কলের জল না অনেক দূর থেকে আনা হয়, তো আমাদের না যাওয়া হয় জলেই বাসন মাজা হয়। বেশিরভাগ সব লোক পুকুরের জলেই বাসন মাজে। তো দেখো আর তারপর দেখো রাজস্বী ঘুম থেকে উঠে গিয়েছে আর ওকে বারবার জিজ্ঞাসা করছি, সোনা তুমি কি খাবে? কিছুতেই কিছু বলতে পারছিল না। তার জন্য ওর বাবা দেখো 100 গ্রাম পরোটা কিনে এনেছে, তো সেই পরোটারা খাচ্ছে। আজকে না ঘুগনিটা প্রচুর পরিমাণ ঝাল হয়েছিল, এর জন্য না সোনামা খেতেই পারছিল না, বারবার জল খাচ্ছিল। আর সব পরোটা না খেতেই পারেনি, অন্যদিন না সব পরোটা খেয়ে নেয়, তো আজকে ওই যে ঘুগনিতে একটু ঝাল হয়ে গিয়েছিল এর জন্য। আর ও না সকালবেলা উঠে কোনো বিস্কুট বা কোনো দুধ খেতেই চায় না একদম। আর দেখো আজকে দুপুরে রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো দেখিয়ে দিলাম আজকে দুপুরবেলা কী রান্না করেছি। সয়াবিনের তরকারি করেছি আর নিয়েরে মাছের ঝাল, আর নিয়েরে মাছের না বেসন দিয়ে একটু বড়াও ভেজে নিয়েছি। তো কোনো দিন বানাইনি, আজকের বানালাম। তো সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়েছি, তো অল্প একটু বেসন, লবণ, নুন, হলুদ আর দিয়েছি একটু জিরে গুঁড়ো আর দিয়েছি অ্যারারুট, তো দিয়ে মাখিয়ে না তেলের মধ্যে লম্বা লম্বা করে ভেজে নিয়েছি। আর কিছু দিইনি, অন্যদিন তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। তো দেখো রান্নাবান্না কমপ্লিট করে নিজেও স্নান করে নিয়েছি, ঠাকুরকে সেবাও দিয়ে দিয়েছি, তারপর সবাইকে খাবার দাবার দিয়ে দিচ্ছি। আর দুপুরবেলা না রাজস্বীকে যখন খাচ্ছিলাম ও ভীষণই বায়না করছিল, মা আজকের মাংস রান্না হয়নি। তো বন্ধুরা আমরা তো মাংস আনতেই পারিনি, তো সোনামা ভীষণই কান্নাকাটি করছিল। তো তার জন্য না হঠাৎ করে দুপুরবেলা আমাদের না পাড়ায় একজন দাদা আসে, উনি না মানে ছাঁট এসব বিক্রি করে। তো আমরা না চাল ছিল না, শুধু না গলা আর বডি ছিল। তো রাজস্বী সোনা সকাল থেকে ভীষণই কান্নাকাটি করেছে যে মাংস খাওয়ানোর জন্য। তো অনেকের বাড়িতে না আজকের মাংস রান্না হচ্ছে, তো আমাদের হয়তো কপালে দুর্ভাগ্য আজকের একটা মাত্র মেয়েকে মাংস একটু এনে খাওয়াতে পারলাম না। তো হঠাৎ করে ভগবান হয়তো মুখ তুলে তাকিয়েছে, তার জন্য দুপুরবেলা দেখো গরিবের মাংস তো রান্না হবে আমাদের বাড়িতে। তো সোনামা দেখে ভীষণই নাচানাচি করছে, কখন রান্না হবে কখন খাবে। তো এইগুলোর মধ্যে না যে ওপর থেকে না মাংসগুলো না তুলে নেয়, তো হোটেলে ব্যবহার করা হয়, তো কী হয় আমি তো বলতে পারবো না। তো সেইগুলো দেখো নিয়েছি, আর এর মধ্যে না অল্প অল্প মাংস থাকে, তো ভালো লাগে জানো, এগুলো মাংস মতনই খেতে ভালো লাগে। তো মানে ভালো করে যদি রান্না করা যায় না এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো দেখো সন্ধ্যাবেলা রান্না করছি, তো বিকেলবেলা না আজকের ফুচকাও ভেজেছি, তো কালকের তোমাদের দাদাভাই নিয়ে যাবে, তো সকাল সকাল উঠে আর কালকের ফুচকা ভাজার ঝামেলা থাকলো না, এর জন্য আজকের বাড়িতে ছিলাম বলে দুপুরবেলা না ভাজা হয়ে গিয়েছে ভাত খাওয়ার পর। তো তোমাদের সাথে সেটা তো শেয়ার করা হয়নি। আর এখন দেখো মাংসটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো জানো তো আমাদের তো এখানে ফ্রিজ নেই, তো কিভাবে রাখবো, লবণ হলুদ মাখলে না ভালো থাকে। দেখো তারপর আমি মাংসটা কষিয়ে নিলাম তেলের মধ্যে, একটা গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, আর তারপর দেখো পেঁয়াজ দিয়ে মাংসটা মানে কষিয়ে নিচ্ছি। তো প্রথমে না তো ঝালের পরিমাণটা একটু অল্প দিয়েছিলাম, কারণ সোনামা তো খেতে পারে না, ওর জন্য না কষিয়ে আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। আর পরে আমাদের তরকারির মধ্যে বেশ অনেক পরিমাণ আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি, কারণ আমাদের বাড়িতে না ঝালের পরিমাণটা বেশি খাওয়া হয়, আর এইসব রান্নার মধ্যে না ঝালটা না দিলে না ভালো লাগে না। আর রঙটা দেখো কত সুন্দর এসছে, একদম লাল, আর খেতেও না ভীষণ ভালো হয়েছিল। আর এখানে দেখো তরকারিটা বসিয়ে, আর দোকানে দেখো কিছু লোক এসেছিলো, তাদেরকেও কিছু মানে দেখো মালটা দিয়ে দিচ্ছি। আর দেখো সোনামা বসে অপেক্ষা করছে কখন মাংসর তরকারি রান্না হবে ও খাবে। তো দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, কালারটা দেখো কত সুন্দর এসছে, লাল একদম টকটকে, আর দেখো একদম কষা কষা বানিয়েছি, খেতে না অসাধারণ হয়েছিল। আর দুপুরবেলা ভাত ছিল, তো তোমাদের দাদাভাই ভাত খাবে না বলে আজকের আর ভাত আনা হয়নি বাড়ি থেকে। আর সোনামার জন্য অল্প একটু নিয়ে এসেছি, তো ও খাওয়াবো ওকে। আর দেখো কত সুন্দর নাচানাচি করছে আনন্দে। আর তোমাদের দাদাভাই দেখো মুড়ি দিয়ে খাচ্ছে, আর এই তরকারিটা না মুড়ি দিয়ে ভালো লাগে ভীষণ। তো দেখো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে তোমাদের দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই এভাবে আমার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো, আর অনেক অনেক ভালোবাসা দিও। আর দেখো ভিডিওটার বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওর সাথে তোমাদের সাথে আবারও দেখা হবে। তো দেখো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে
তো ঘুমানোর জন্য বিছানাটা না আমি পেতে নিচ্ছি। আমাদের তো ঘরের মধ্যে তক্তা নেই, তো মাদুর পেতে বিছানা করতে হয়। আর ঘরের মধ্যে রাজহাঁসি সোনা না খেলা করে না, এর জন্য না প্রচুর পরিমাণে মানে ময়লা করে, কাগজ ফেলে, এটা সেটা ফেলে, বাচ্চা তো। তো আর ওকে আর কি বলবো বলো, ঘরের ভেতরটা না প্রতিদিন 5 বার 6 বার করে না ঝাঁট দিয়ে পরিষ্কার করতে হয়। তো সোনা আমার ভীষণই ঘুম পেয়ে গিয়েছে, এখন বাজে 11:30। তো দেখো আমার বিছানাটা করে নিচ্ছি। তো বিছানা বলতে দেখো মাদুরটা পেতেছি, তার মধ্যে একটা কাঁথা পেতে নেব আর বালিশ। তো দেখো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো আর আমাকে সাপোর্ট করে এভাবে আমার পাশে থেকো। আর অনেক দিদিভাই আমাকে কমেন্ট করো, তাদেরকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে সবাই পাশে থেকো আর আমাকে ভালোবাসা দিও, আমি যাতে এগিয়ে যেতে পারি। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমার তো ঘরে অনেক কাজের সমস্যা, এর জন্য দেখো সংসার, ঘর, দোকান সমস্ত কিছু মানে থেকিয়ে না প্রতিদিন না ব্লগ করা সম্ভব হয় না। আর ব্লগগুলো না প্রতিদিন এডিট করারও সময় পায় না। তো আমার ছোট মেয়েও আছে, তাকেও বেশি করে আমি সময় দিতে পারি না। তো যাই হোক, দেখো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওর সাথে তোমাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই, গুড নাইট। তো কাল অন্যদিন পরবর্তী ভিডিওর সাথে তোমাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, টাটা।